হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি ডুও উইথ সঞ্চিত অ্যান্ড গৌরব। তো আগের দিন আমরা বলছিলাম একটা জায়গায় ঘুরতে যাব, তো সেখানের জন্য রেডি হয়ে বেরোচ্ছি এবার। আর সব কিছু প্যাকিং কমপ্লিট তো ব্যাস, একটা আর কোথায়? হ্যাঁ, আমার মা যাবে, বাবা যাবে, ভাই যাবে আর দাদুও যাবে, আর আমরা তিনজন। চলো দেখা হচ্ছে যেতে যেতে। তারা আমরা রওনা দিয়ে দিয়েছি গাড়িতে, বাবা ছাড়তে যাচ্ছে স্টেশন অব্দি। সবাই ফুল প্যাকড উইথ লাঞ্চ। তো আমরা হাওড়া দিয়ে যাচ্ছি এখন, যদিও আমাদের ট্রেন হাওড়াতে না, শালিমার থেকে। এই যে হাওড়া স্টেশনে, হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। চলে এসেছি শালিমার স্টেশন। 6:18, আমাদের 7:05 ট্রেন। দেখো মেঘটা পুরো গণেশ ঠাকুরের মতো লাগছে। মা নামছে গাড়ি থেকে, বাবা আমাদের ড্রপ করে দিল। মিষ্টি, এই ফিল্টারটা ভালো লাগছে, ন্যাচারাল ফিল্টার উইথ স্টেশন লাইট। কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পুরীতে, আর এখন তো আছে আমরা শালিমার স্টেশনে, যেটা বৌদি বললো। পুরী যাওয়ার জন্য আমরা প্রায় 6 মাস 7 মাসের প্ল্যান করছি, হচ্ছেই না, কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছিল। তারপর ফাইনালি জগন্নাথ দেব বুলা আই গয়া, যেটা 2 দিনে ঠিক হয়েছে, জাস্ট 2 দিনে টিকিট কাটা হয়েছে তৎকালীন, অ্যান্ড দেন যাওয়া হয়েছে। ওই হয় না, ঠাকুর না ডাকলে হয় না। আমরা স্টেশনে এসে গেছি, দুজনেই বলবো, কেন বলবো, সবাইকে বসানো হয়ে গেছে যার যার সিটে। এখন আমরা বেরিয়েছি, একটু চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো না হলে তো রাত্রিটা কাটবে না। খাবার এনেছি, তো আমরা এখন এসেছি ফুড ট্র্যাকে। এখন বাজে 7:05 আর ট্রেনটা ছেড়ে দিয়েছে, সবাই আছে, দাদু, পাপা, সবাই একসাথে। তো একসাথে জয় জগন্নাথ। মা আর পাপা লুডো খেলা চালু করে দিয়েছে, আর আমরা ঘুটি গরম নিচ্ছি, ঘুটি গরম দাদার কাছ থেকে। দাদু খাবে কি? এখনো সময় আছে। কেমন লাগছে ঘুটি গরম? ভালো লাগছে না? খেলা চলছে, জামাই হচ্ছে চোট্টামি করে শ্বশুরিকে হেল্প করছে, কিন্তু আমার পাপাই জিতছে। তো এই মুহূর্তে আমরা মেচেদা ক্রস করে এগোচ্ছি, অনেকটাই এসছি। আমার শ্বশুর ঘুমাচ্ছে, শাশুড়ি মুভি দেখছে বা কিছু একটা দেখছে হেডফোনে, ভাই গেম খেলছে, দাদু বসে আছে রিল্যাক্সে, ওপরে আরেকজন চলে গেছে অলরেডি। আর এনার সময় যে একদমই কাটছে না, আমিও জয়েন হচ্ছি এনার সাথে। সেটা হলো এইটাতে। তুমি কি জিততে চাইছো? নো নো, তো আমাদের সময় কাটছে না, এই করছি আমরা। এখন বাজে হলো 9:03, ভোর 4:30 সময় নামার কথা। আচ্ছা ঠিক আছে। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি, এখন ভোর 4টে না 4:30। আমরা এবার পুরী দিকে রওনা হব, আমাদের হোটেল বুকিং আছে। ভীষণ ভালো লাগছে, বহু বছর পর আসলাম। সমুদ্র, চল। বৃষ্টি পাগল হয়ে গেছে, ও রুমে ঢোকেনি, বিচে চলে এসছে আগেই, কন্ট্রোল করতে পারছে না নিজেকে, নাচ করছে। আমরা একটু ফাঁকা ফাঁকা জায়গায় হোটেল নিয়েছি, স্বর্গদুয়ারের থেকে বেশ 10 মিনিট দূরে, একদম ফাঁকা বিচ। স্নান করে তো হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে স্নান করতে। 11:30 বাজে, এসে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করলাম। এরা এখানেই শুরু করে দিয়েছে, সবাই ড্রেস পরে তৈরি নামার জন্য। আমি পরেছি আমার বরের জার্সি,
দাদু কি সুন্দর ড্রেস চেঞ্জ করে নিয়েছে। দাদু আগে পুরী আসলে 15 দিন থাকতো। দাদু হাই। আজকে ওয়েদারটা একটু ডাল আছে, মেঘ করে আছে। পুরীতে যেরকম রোদ থাকে, রোদের কোনো নামও নিশান নেই। আজকে একটু আগে প্রচুর বৃষ্টিও হয়েছে। এই ব্লগটায় আমি কিছুটা অ্যাক্টিভিটি দেখাতে পারছি না, কারণ সমুদ্র জিনিসটা আমার খুব পছন্দের। তো আমি এখন ব্লগিং না করে আমি মোটামুটি এই খেলাধুলাই সব করছি। তো বউ বলছে তুমি কিছুই করছো না, পুরো ব্লগিংয়ে আমিই করে যাচ্ছি। তাই আমি একটু ধরলাম, আবার দিয়ে দেবো বউকে। খেয়েছে বাড়ি, বল চলে গেল, এবার বল চলেও আসবে। আমরা বিশাল এনজয় করছি এখানে। আমার শ্বশুর শাশুড়ি দাদু সবাই আছে। এখন ডাব খাওয়া হবে। বিশাল বড় বড় ঢেউ উঠছে আজকে। একটা লোক তো ওই দূরে চলে গেছে। তো আমরা এখন সন্ধেবেলা বেরিয়ে গেছি। পেছনে সবাই আছে, দেখতে পাচ্ছ। দাদু, আমার শাশুড়ি, শালা, শ্বশুর আছে, বোনও আছে ওদিকে। তো আমরা এখন ওই বোনকে দেখো, নিজের ইসের লোকের সাথে শুরু করে দিয়েছি। তো আমরা এখন ব্লু ফ্ল্যাগ বিচের দিকে যাব। এটা নাকি এখানে খুব ফেমাস একটা জায়গা হয়েছে। তো গিয়ে তোমাদের দেখাচ্ছি যে জায়গাটা কেমন। আমরা এই মুহূর্তে ব্লু ফ্ল্যাগ বিচে এসেছি, যেটা পুরীতে একদম নতুন একটা জিনিস খুব ভালো তৈরি করেছে। যেটা হলো ট্যুরিস্টদের জন্য, যারা এমন ক্রাউডেড জায়গা পছন্দ করে না, তাদের জন্য একটা প্রাইভেট বিচের মতো করেছে, যেখানে ঢুকতে লাগবে 20 রুপিস। আর এখানে ইভেন সমুদ্রের মধ্যে স্নানও করতে পারবে, যার জন্য 50 রুপিস লাগবে। তার এগেনস্টে তারা শাওয়ার, চেঞ্জিং রুম সবই দেবে। জায়গাটা খুব ভালো। ইভেন এই চেয়ারগুলোতেও যদি বসতে হয় তাহলে 20 টাকা করে 1 ঘন্টায় তোমাকে এই চেয়ারগুলো পাবে। তো এখানে বসে আরামসে সময় কাটাতে পারবে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দূর পর্যন্ত পরিষ্কার, লাইট দিয়ে সাজানো, খুবই ভালো। এটা স্বর্গদ্বারের থেকে মিনিট 15-20 ডিস্টেন্স অটো বা টোটোতে। তো আমরা এখন দেখো সবাই মিলে ঘুরছি, দেখছি জায়গাটা। বৃষ্টি দেখছে যে সমুদ্রে ওটা কি হচ্ছে, দেখো ভূতের মতো লাগছে কেমন। ধীরে ধীরে আমরা মেইন মার্কেটের দিকে যাচ্ছি। আর এখানে সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি, মন্দির। জয় জগন্নাথ। তো মেন মার্কেট থেকে যাওয়ার পর আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পুরী ডে 2 নেক্সট ব্লগে। টিল দেন টাটা।